আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাবরিনা, ট্রাইব্যুনালের আদেশের বিস্তারিত জানাবেন। জেসিকা, যেমনটি আপনি বলেই দিলেন যে এই যে আবু সাইদ হত্যা মামলা, সেটি বিচার শুরুর আদেশ দিয়ে দিয়েছে। এটি কিন্তু তৃতীয় মামলা, যেই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে গিয়েছে। এবং শেষে আইনজীবীর বিষয়ে জানিয়ে দিতে চাই যে সকালবেলা ট্রাইব্যুনাল 2-এ এই বিচারের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এবং এখানে প্রথম দিকে আসামি পক্ষের আইনজীবীদের বিচারপতি বলেন যে তারা আছেন কিনা, এবং পরবর্তীতে তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে তারা যে অব্যাহতির আবেদন দিয়েছেন তাদের আসামিদের বিরুদ্ধে, অর্থাৎ 24 জন পলাতক আসামির যে 4 জন আইনজীবী, রাষ্ট্রনিযুক্ত ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী, এবং সেই সাথে 6 জন যে গ্রেফতারকৃত আসামি আছে তাদের যে আইনজীবী, তাদের সবারই যে এই মামলা থেকে অব্যাহতির যে আবেদন সেটি খারিজ করে দিয়ে পরবর্তীতে ট্রাইব্যুনাল 2 বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর ট্রাইব্যুনাল বেঞ্চ এই আদেশ দেন যে আজকে থেকে এই মামলার বিচার শুরু। অর্থাৎ এর পরবর্তীতে কিন্তু 27 তারিখ সূচনা বক্তব্য হবে, এবং সেদিনই কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে। যেমনকি আমরা শেখ হাসিনা মামলাটিতে দেখছি যে আজকেও কিন্তু শেখ হাসিনার মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এবং এই সাক্ষ্য গ্রহণে কিন্তু খুবই ওতপ্রোতভাবে যেটি বলতে চাই যে আজকে কিন্তু আবু সাইদ হত্যা মামলার সাথে জড়িত, আবু সাইদ হত্যা মামলায় হত্যাকাণ্ড স্বচক্ষে দেখা 2 জন সাক্ষী আজকে এসেছেন। তারা সাক্ষ্য দিতে এসেছেন, এবং ইতিমধ্যে একজনের সাক্ষীর সাক্ষ্য দেওয়া শেষ। তিনি জুলাই আগস্ট আন্দোলনে সামনের দিকে থাকা আন্দোলনকারী, এবং সেই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বলেছেন যে তিনি যখন আবু সাইদকে হত্যা করা হয় তখন তিনি একটি চায়ের টঙের সামনে থেকে তিনি দেখেছেন যে তাকে কিভাবে হত্যা করা হয়। এবং আবু সাইদের যখন গুলি করা হয় তখন প্রথমে সেখানে শিক্ষার্থী আয়ান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তিনি তাকে বাঁচাতে আসেন, এবং পুরোপুরি যে প্রেক্ষাপট তিনি আজকে তুলে ধরেন। এবং সেই সাথে তিনি বলেন যে আদালতে যে তিনি সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনাকে তিনি এটি দায়ী করেছেন, এবং তিনি শেখ হাসিনার বিচার চায়। এবং পরবর্তীতে আদালত সময় দিয়েছেন, মানে এখন ব্রেক চলছে। একটু পরে আরেকজন যে সাক্ষী, অর্থাৎ তিনি রংপুরের যে এনটিভি টেলিভিশনের যে রংপুরের প্রতিনিধি, তিনি সচক্ষে যখন আমরা কিন্তু দেখেছি যে লাইভ টেলিকাস্ট যখন হয়েছিল এনটিভিতে, তখন কিন্তু এটি লাইভে প্রচার হয়েছিল, এবং সেই সময় সেই সাংবাদিক উপস্থিত ছিলেন। তিনি আজকে একটু পরে সাক্ষ্য গ্রহণ দিবেন, অর্থাৎ তিনি সাক্ষী হিসেবে আজকে এসেছেন। তিনি বলবেন যে কিভাবে এই ঘটনা ঘটে। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। জেসিকা।